যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা দেখো। ওকে, সবাই হচ্ছে একটু দ্রুত যুক্ত হয়ে যাবে ক্লাসে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম প্রশ্নটার উত্তর দেওয়া শুরু করো। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষ কোনটি? বলা শুরু করো। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষ কোনটি? ওকে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষ কোনটি? ওকে, সবাই বলো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষ কোনটি? উত্তর দাও। তো দেখো কি কি আছে অপশনে। তালিপাম, সাইকাস, বাঁশপাতা, লিটন। তালিপাম, সাইকাস, বাঁশপাতা এবং লিটন। আমরা সবাই জানি বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো যে নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি মানে কি বলতো? নগ্নবীজি মানে কি বলতো ভাইয়া? নগ্নবীজি মানে হচ্ছে কি নেক্ট সিড, ঠিক আছে, তাই না? তো এই নগ্নবীজি উদ্ভিদ যারা আছে, তো এইটা বাংলাদেশে আসলে কোনটা পাওয়া যায়? বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষটা কোনটা? তো এটার উত্তরটা কি হবে জানো? সাইকাস। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষ কোনটা বলো ভাই? সাইকাস, ঠিক আছে। ওকে, তারপরে চলো যে নেক্সট প্রশ্ন আমরা দেখি একটু, যে 2 নাম্বার, জীবন্ত জীবাশ্ম কোনটি? এটা আমরা জানি। জীবন্ত জীবাশ্ম মানে কি? জীবন্ত জীবাশ্ম মানে কি ভাই? জীবন্ত জীবাশ্ম মানে হচ্ছে লিভিং ফসিল। লিভিং ফসিল, ফসিল মানেই হচ্ছে জীবাশ্ম। ফসিল মানে হচ্ছে কি? জীবাশ্ম। আর যখন আমি লিভিং ফসিল দিই তখন হয়ে যাবে এটা জীবন্ত জীবাশ্ম। তো কাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? যে কাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় এটা সবাই জানো না, বলো? তাহলে সবাই দ্রুত একটু অ্যানসার করে দাও তো, কি জীবন্ত জীবাশ্ম কোনটা? পাইনাস, সাইকাস, জ্যামিয়া, পোডোকার্পাস। সবাই জানো যে এটা হচ্ছে কি হবে? অ্যানসার হবে সাইকাস। সাইকাসকে বলা হয় কি? জীবন্ত জীবাশ্ম। সাইকাসকে কি বলা হয়? সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তার পরবর্তী পেতে দেখি যে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো, বাংলাদেশে যে প্রাকৃতিকভাবে জন্মাচ্ছে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যাটা আসলে কত? বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি যে উদ্ভিদটা আছে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি যে উদ্ভিদটা আছে, এইটার সংখ্যাটা আসলে কত? তো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো, শিবাজান সাইকাস বলছো, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত? তোমরা একটু গ্রুপে কেউ বাকিদের ডাক দিও তো। ওই যে সাদিকা, কয়েকজন তো ক্লাস করে, ওরা মনে হয় একটু জানে না। ওখানে দেখলাম 11:30 লিখছে আর কি ভুল করে, ঠিক আছে? তো ওদেরকে একটু ডাকতে পারো, হ্যাঁ, একটু মেনশন দিয়ে ডাকতে পারো। আচ্ছা দেখো, তো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত? 6, 4, 5, 3। তো এটা কত হবে বলো তো? এটা কিন্তু 5 হবে, তাই না? তো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা কত বলো? 5।
ঠিক আছে, তাহলে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে কয়টা? 5টা। আসসালামু আলাইকুম, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। 4টা না, 5টা হবে, বুঝছো? তো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কয়টা তাহলে? 5টি। ওকে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কয়টি? 5টি। ওকে, তারপরে চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট, নিচের কোন উদ্ভিদের ফুল হয়? নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? বলতে পারবো না এটা। কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? তো সবার পারা আছে। কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? ঠিক আছে, কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? ইউলোথ্রিক্স, রিসেহা, টেরিস, সাইকাস, কোনটা বলো? 3 নাম্বারের বি জানিয়েছো। হ্যাঁ, 4-এর কি হবে বলো? দেখো, প্রথম নামটা সবসময় কিন্তু গণ হয়, তাই না? দ্বিপদ নামকরণের প্রথম নামটা কি হয়? গণ। আর পরের নামটা কি হয় জানো? প্রজাতি। অনেক সময় প্রজাতি না লিখলে হয়, বুঝছো? প্রজাতি সবসময় না লিখলেও হয়, শুধু গণটা লিখলেই হবে। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে বলি কি বলো? জেনাস। এটাকে কি বলি জানো? জেনাস। আর এটাকে বলি স্পিসিস। এই আর কি, বুঝছো? তো এখন এই যে জেনাস, গণনাম, স্পিসিস, যেটা আসলে আমরা এসপি দিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? অ্যানসার কোনটা হবে জানো ভাইয়া? সাইকাস। ঠিক আছে, এই সাইকাস উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না। সাইকাস উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখি একটু, যে সাইকাসের বৈশিষ্ট্য হলো, ঠিক আছে, সাইকাসের 4 নম্বরের ডিএস, সাইকাসের বৈশিষ্ট্য হলো, সাইকাসের বৈশিষ্ট্য কি? ফুলে গর্ভাশয় নেই, ফল হয়, পুষ্প পেরিগাইনাস, প্রধান মূলতন্ত্র। কোনটা হবে বলো তো? যে সাইকাসের বৈশিষ্ট্যটা কোনটা? সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য কোনটা? ফুলে গর্ভাশয় নেই, ফল হয়, প্রধান মূলতন্ত্র, পুষ্প পেরিগাইনাস, কি হবে বলো? সাইকাসের বৈশিষ্ট্যটা একটু বলো। সাইকাসের বৈশিষ্ট্যটা একটু বলো। সাইকাসের বৈশিষ্ট্যটা কি হবে বলো? এই সাইকাসে কিন্তু কি ফুলে কি গর্ভাশয় আছে? গর্ভাশয় আছে? গর্ভাশয় নেই, এই তো সঠিক অ্যান্সার দিয়েছো, পাশের এই। ক্লাস তো দেখা যাচ্ছে, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, তারপরে চলো দেখি ভাই, যে নগ্নবীজী উদ্ভিদের কোন ধরনের শস্য দেখা যায়? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের শস্য দেখা যায়? নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, নাকি কোনোটিই নয়? নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায় বলতো? নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়? নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো তোমরা সবাই জানো নগ্নবীজী উদ্ভিদে কি? হ্যাপ্লয়েড। নগ্নবীজী উদ্ভিদ কেমন হবে বলো? হ্যাপ্লয়েড। তার মানে অ্যান্সার কোনটা বলো? এটা হ্যাপ্লয়েড, তাই না? ঠিক কি না? ঠিক কি না বলো? ডি দিয়েছো কি? ডিপ্লয়েড না রে, হ্যাপ্লয়েড। নেক্সট প্রশ্ন দেখো, যে নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা প্রায়, আমরা একটু আগে দেখছি যে বাংলাদেশে আসলে কতটুকু নগ্নবীজী থাকে, আর নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা প্রায় আসলে কত হয়? বাংলাদেশে দেখছি যে প্রাকৃতিকভাবে বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে কয়টা দেখলাম যে 5 প্রজাতির পাওয়া যায়, আর প্রাকৃতিকভাবে বাংলাদেশে পাওয়া যায় যেটা, সেটাকে আমরা বলছি সাইকাস। এখন প্রশ্ন হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের সংখ্যাটা কত? টোটাল সংখ্যা প্রায় কত? 500, 300, 600, 700, কোনটা? দাগাও তো কোনটা, দেখো, অ্যান্সার দিতে থাকো, বুঝছো? ভুল হইলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভুল হইলে ওই জিনিসটা আরো ভালো শিখতে পারবো, এটা আরো বেশি ভালো মনে থাকবে, ঠিক আছে? এগুলো ভুল হওয়ার দরকার আছে, ভুল হওয়ার দরকার আছে। তাহলে কোনটা হবে ভাই? নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা প্রায় কত? 500, 300, 600, 700। সো যারা জানো না জেনে নাও, এটা হলো 700, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি, যে দ্বিদেশিক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজী, গুপ্তবীজী?
দ্বিনিষেক প্রক্রিয়া, দ্বিনিষেক দুইবার নিষেক সংঘটিত হওয়া। সো দ্বিনিষেক প্রক্রিয়া কার বৈশিষ্ট্য? ব্রায়োফাইট, টেরিডোফাইট, নগ্নবীজি বা গুপ্তবীজি, কোনটা বলো তো? কত নম্বর প্রশ্ন আসি আমরা? 8 নম্বর। 8 নম্বরের উত্তর দাও যে দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ব্রায়োফাইট, টেরিডোফাইট, নগ্নবীজি নাকি গুপ্তবীজি? কত হবে বলো তো? এই যে গুপ্তবীজি, ডি, গুপ্তবীজি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 8 নাম্বার ডান করলাম। তো চলো আমরা 9 নম্বরে যাই। এটার পরে 10 হয়ে যাবে, তাই না? বলো কোন ফুলের পাপড়িগুলো, আমরা আজকে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার একসাথে ধরছি, যে 7 প্লাস 8 প্লাস হচ্ছে 11। ঠিক আছে, তোমাদের এই তিনটা চ্যাপ্টার আজকে, বুঝতে পারতেছো? 7, 8, 11 তিনটা চ্যাপ্টার। আর নেক্সট আগামীকাল হয়তো ক্লাস 3 একটা নিয়ে শেষ করে দিব তোমাদের, সেটা হলো 4 আর 9। দুইটা চ্যাপ্টার তোমাদের বাকি আছে, 4 আর 9। এই দুটো চ্যাপ্টারে করায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে 7, 8, 11 তিনটা। সো ক্লাস কিন্তু একটু বড় হবে। ঠিক আছে, আজকে অনেকগুলো প্রশ্ন আছে, এখানে প্রায় 62টার মতো, তারও বেশি প্রশ্ন আসে। সো বুঝছো? সো এই জন্য আর কি, এই আর কি এইটার পরে আরেকটা ক্লাস তোমাদের আছে। হ্যাঁ, তারপরে আবার সব কিছু মিলায়ে একদিন বায়োলজি, কেমিস্ট্রি, মানে বায়োলজি একদিন ক্লাস পাবা, আর তোমার হচ্ছে ম্যারাথন একটা ক্লাস পাবা, বুঝছো? সো আমার ক্লাসটা হবে সম্ভবত 8 তারিখে, ম্যারাথন ক্লাস 8 তারিখে। তো ওই দিন আবার সব কিছু আরেকবার একটা রিভিউ করে দিব। সো এই আর কি, বুঝছো? যে ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে দিলে ওইগুলো একটা রিভিউ করে দিব। হ্যাঁ, আচ্ছা, তো চলো দেখি যে কোন ফুলের পাপড়িগুলো টু স্টেট অ্যাস্টিভেশনে থাকে। তো তোমরা অলরেডি অ্যানসার দিয়েছো, জবাব, তাই না? জবাব। নেক্সট প্রশ্ন দেখি যে ধানের অমরা বিন্যাসটা কেমন হয়? প্রান্তীয়, বহু প্রান্তীয়, মূলীয় নাকি মুক্ত কেন্দ্রীয়? ধানের অমরা বিন্যাসটা দেখো, আমরা যদি এখন প্রত্যেকটা একটা একটা ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু এই ক্লাস 5-6 ঘন্টা হয়ে যাবে, তাই না? সেই জন্য তোমাদের স্পেসিফিক টপিক গুলোতে যেটাতে সমস্যা, ঠিক আছে, সেগুলো সুন্দর মতো ভিডিওগুলো দেখে নিও, সেই চ্যাপ্টার ওয়াইজ বা সেই টপিক বেসড ভিডিওগুলো দেখলে খুব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে ধানের অমরা, কারণ কয়দিন পরে পরীক্ষা, এখন আবার নতুন করে শেখার কোনো ওয়ে নাই তোমার। হ্যাঁ, তোমাকে কোশ্চেন ব্যাংকটা ভালো করে জানতে হবে। তাহলে খেয়াল করো, এই জন্য আমি এইভাবে আসলে পড়াচ্ছি, যে সব বিস্তারিত যদি বলতে থাকি দেখা যাচ্ছে 5 ঘন্টার বেশি ক্লাস হয়ে যাবে। সো ধানের অমরা বিন্যাসটা কেমন হয় বলো তো? ধানের অমরা বিন্যাসের মূলীয়। ঠিক আছে, তো তুমি এই রিলেটেড জিনিসগুলোর সাথে পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, তো চলো নেক্সট আমরা দেখি ভাই। তারপর দেখি 11 নম্বর, জবা ফুলে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়? একটু আগে দেখছো, জবা ফুলে কোন ধরনের অ্যাস্টিভেশন হয় বলো তো? কোনটা হবে? জবা ফুলে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়? মূলীয়। তো তোমরা ভালো অ্যানসার দাও। হ্যাঁ, জবা ফুলে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়? ঠিক আছে, 11 নাম্বার কি হবে বলো? 11 নম্বরের কি হবে? সি। ঠিক আছে, 11 নাম্বার কি হবে বলো? সি, টুইস্টেড। ইয়েস, ওকে। তারপরে দেখো 12, দ্রুত অ্যানসার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, নিচের কোন উদ্ভিদের অমরা বিন্যাস একপ্রান্ত? আজকে ক্লাসটা কিন্তু অনেক বড় হবে। ঠিক আছে, ওইটা হলেও তারপরও 1.5 ঘন্টা তো চলে যাবে, কাছাকাছি তো যাবে। 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টার কাছাকাছি যাবে, যদিও রাত অনেক, 11টা বাজছে, 12টার বেশি বাজবে। ঠিক আছে, এই জন্য আর কি। তো দেখো, নিচের কোন উদ্ভিদের অমরা বিন্যাসটা এক প্রান্তীয়? অমরা বিন্যাস এক প্রান্তীয় কাদের? জবা, শশা, ধনিয়া, সিম। ঠিক আছে, আমি তোমাদের মাঝে মাঝে টাইম চেঞ্জ করছি বা সময় ঠিকঠাক মতো দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি মাঝে মাঝে আসলে এই সময়টা ঠিকঠাক মতো দিতে পারি, মানে দিতে সমস্যা হয়ে যায়। মানে আমি আজকেও এই সকাল থেকে 11 ঘন্টা পড়াইছি, পড়ানোর পরে এই যে তোমাদের সাথে এই যে একদম রাত্রে, এই জন্য কিন্তু আমার একদম রাতে লাস্ট ডিউটি। ইভেন এমন হয় যে রাত 11টার সময় আমার পড়ানো থাকে। আমি যে বাসায় আছি, আমাদের বসুন্ধরাতে থাকি ঢাকা, সেখানে দেখা যায় যে আমার বাসার উপরের তলায় আরেকজনকে রাত 11টা থেকে 12টা পড়ে। এই হলো অবস্থা, বুঝছো? সো এই জন্য একটু সমস্যা হয়। আর বিশেষ করে এখন সামনে ওই যে এসএসসি পরীক্ষা প্রচুর স্টুডেন্ট, চাপ থাকে একটা। হ্যাঁ, এই আর কি। তো আশা করি চেষ্টা করতেছি। তো একটু আমার সাথে সাথে একটু সবগুলো শেষ করার চেষ্টা করো। আমরা আগামীকাল হয়তো নিয়ে নিব 4 আর 9 এর একটা ক্লাস, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওকে, দেখো, নিচের কোন উদ্ভিদের অমরা বিন্যাস এক প্রান্তীয়?
জবা, শশা, ধনিয়া, সিম। এটা কোনটা হবে জানো? বলতে পারো? 12 নম্বরে সি। না, এটা ভুল বলতেছো তো। 12 নম্বরে সি তো না, এক প্রান্ত হচ্ছে সিম হবে। ঠিক আছে, এক প্রান্ত হচ্ছে সিম হবে, সিম। নেক্সট, পুষ্পপুট পাওয়া যায় কোথায়? পুষ্পপুট পাওয়া যায় কোথায়? জবা, ধুতুরা, পেঁয়াজ, সরিষা ফুল। পুষ্পপুট কোথায় পাওয়া যায়? পুষ্পপুট কোথায় পাওয়া যায়? সরিষা ফুলে, পেঁয়াজ, ধুতুরা, জবা, কোনটাই বলতো পুষ্পপুট? পুষ্পপুট কোথায় পাওয়া যায় বলতো? সবাই সবাই একটু দ্রুত, ঝিমায় যেও না প্লিজ। হারাই গেল কেন? পুষ্পপুট কোথায় পাওয়া যায়? পুষ্পপুট। তো এটা কি হবে অ্যান্সার? ধুতুরা, জবা, সরিষা ফুল নাকি পেঁয়াজ, কোনটা? কি রে, ফলাফল কি বের হয়ে গেল নাকি? ক্লাস কি সমস্যা হয়েছে নাকি? ঠিক আছে, এই তো দেখাই যাচ্ছে। চেক দিন, এটা কি সমস্যা? ঠিকই তো আছে, 13D। এটা ভুল বলতেছো, পেঁয়াজ হবে। পুষ্পপুট হচ্ছে কি পেঁয়াজ। নেক্সট, ফুলের বাইরের স্তবককে কি বলা হয়? ফুলের বাইরের স্তবককে কি বলা হয়? সবাই অ্যান্সার করো তো, ফুলের বাইরের স্তবককে কি বলা হয়? ঝিমায়ও না, ঝিমায়ও না, ঝিমায়ও না। ফুলের বাইরের স্তবককে কি বলা হয় বলো? ফুলের বাইরের স্তবককে কি বলে? করলা, ব্রাড, কোনটি নয়। এই যে ক্যালিক্স। 14 গেল। 15, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী উদ্ভিদ কোনটি? আমি জানি তোমরা হচ্ছে কি এই চ্যাপ্টার গুলোতে একটু দুর্বল থাকো সবাই, এই চ্যাপ্টার গুলো সবাই একটু দুর্বল থাকে, আমি জানি এটা, কারণ পড়ে না, এগুলো পড়ে না। কমেন্টই করে না বলা। বলো বলো, গেল নাকি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, তোমরা এরকম থেমে যাচ্ছ কেন বলো তো? থেমে যাচ্ছ কেন? পড়ে যাবে রে। উচ্চ রক্তচাপ কি হবে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কার্যকরী উদ্ভিদ কোনটি? এটা সর্পগন্ধা। কালো মেঘ না, সর্পগন্ধা। কালো মেঘ না, সর্পগন্ধা। কাছে রাখি ফোনটা। উচ্চ রক্ত নিয়ন্ত্রণের কার্যকরী উদ্ভিদ কোনটি? সর্পগন্ধা। ডেলোনিক্স রেজিয়া কোনটির বৈজ্ঞানিক নাম? সবার বলা উচিত। ডেলোনিক্স রেজিয়া কোনটির বৈজ্ঞানিক নাম? দ্রুত বল। কি বলছো? সাদেকা, সাদেকা 15A। 16 এর অ্যান্সার দাও। 16 অ্যান্সার দাও, 16। অ্যান্সার দাও, 16 কি হবে বলো তো? ডেলোনিক্স রেজিয়া কোনটির বৈজ্ঞানিক নাম? এই যে আমার কাছেই আছে, কৃষ্ণচূড়া। ডেলোনিক্স রেজিয়া কোনটার বৈজ্ঞানিক নাম? কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। পরবর্তী দেখি, ফুলের নীল রঙের জন্য দায়ী কোনটা? সবার পারা উচিত, সবার।
ঠিক আছে, সবার পারা উচিত। ঠিক আছে, বিটা সায়ানিন কখনো হবে না, নান অফ দিস না, এখানে অ্যান্সার আছে। জেনথিন তো হলুদ হয় না, এটাও না, এই যে অ্যান্থোসায়ানিন। দেরি করতেছো কেন অ্যান্সার দিতে? সিফাত জাহান 16 এ, সাদেক আক্তার এ 16। আমার এখানে মানে একটু আস্তে আসতেছে, একটু রিফ্রেশ দিই তাহলে মানে ঠিক হয়ে যাবে। ওয়েট, আচ্ছা 17 তো হলো, 18টা দেখো। পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটি বলো তো? পোয়েসি, পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটা? পোয়েসি, পোয়েসি আর মালভেসি, তাই না? স্থলবদ্ধ তো মালভেসি না, জবা মালভেসি, বললামটা মালভেসি। তো এটা কোনটা হবে বলো? আমার কাছাকাছি আছে, বুঝছো? অ্যানসার আমার কাছাকাছি, কোনটা বলো? এই যে বাঁশ দেওয়া, ঠিক আছে। পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটি? বাঁশ, ঠিক আছে। সামনে পরীক্ষা, পরীক্ষা মানে হলো বাঁশ। নেক্সট 19, কোন উদ্ভিদটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? অরাইজা স্যাটিভা, জিয়ামাইস, ট্রিটিকাম ভালগেরিয়া, গোসিফাম হারভেসিয়াম, বলতে পারবা? খুব সুন্দর, দেখো বলো ফার্স্ট। কোনটা, কোন উদ্ভিদ পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? ট্রিটিকাম ভালগেরিয়া, অরাইজা স্যাটিভা, জিয়ামাইস। কোনটা একটা আছে যেটা হচ্ছে তুলা, বুঝছো? সেটা আসলে পোয়েসি গোত্রের নয়, এটা হলো মালভেসি গোত্রের, ঠিক আছে। তো তুলা কি, তুলার বৈজ্ঞানিক নাম অনেক কিভাবে মনে রাখি জানো? যে গোসিপাম, মানে তুলায় বসে গল্প করা যায়, ধরো না, এইটা হবে। পরে যাও দেখি, গমের বৈজ্ঞানিক নাম কি? গমের বৈজ্ঞানিক নাম কি? হর্ডিয়াম, জিয়ামাইস, ট্রিটিকাম, স্টিকাম, কোনটা বলো ফার্স্ট? ফার্স্ট, এগুলো ছোটকালের পড়া। কত নম্বরে গেলাম? 20 নম্বর। এগুলো ছোটকালের পড়া, বলো গমের বৈজ্ঞানিক নাম, এটা ছোটকালের পড়া। ছোটকালের পড়া না, বলো। উনিশের ডি পর্যন্ত আটকায় আছো, আর কও না কেন? বিশের ডি বলতেছো, আর বাকিরা বল। ইয়েও বলছে 20-এর। ছোটবেলার পড়ায় এই অবস্থা। এ কেন বলছো? এ কেন বলছো? ডি, টিটিকা গাস্টিমাম, এটা কই থেকে পাইছো ভাই? এটা এটা কার যে বৈজ্ঞানিক নাম আমি নিজেও জানি না, এটা কার বৈজ্ঞানিক নাম। আচ্ছা, জিয়ামাইস যদি বলতা, এটা বলতা তাও মানতাম, এই নামটা শুনছো, যে এই নামটা বলছো। হিবিস্কাস মিউটাবিস, এটা কার? এটা খুবই একটা সুন্দর একটা স্টোরি আছে, এটা একটা সুন্দর একটা স্টোরি দিয়ে মনে রাখি। মিউটাবিস এটা কি বল? কোনটা হবে? জবা, কার্পাস, মেস্তা পার্টে, স্থলপদ্ম, কোনটা বলো 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 বলো। ফার্স্ট, আমার চোখ মুখ অবস্থা খুবই খারাপ, আঙ্গুল মারাচ্ছি তো, দেখো এই প্রতিদিনই চলে। সো কোনটা হবে জানো তো? এই যে মনে রাখবে এরকম, আমি এরকম মনে রাখতাম যে মুতে মিল সৃষ্টি, মুতে বিল, মুতে বিল সৃষ্টি, মানে ব্যাপারটা কি জানো? যে এটা আসলে কার বৈজ্ঞানিক নাম? দেখো স্থলপদ্ম। আরে ভাই, স্থলে কি পদ্ম হয় নাকি? স্থলে পদ্ম হয়? পদ্ম হয় নাকি স্থলে? তো স্থলে যদি পদ্ম হওয়াতে হয়, মানে স্থল পদ্ম নাম, তাই না? তো স্থল পদ্ম, স্থলে যদি পদ্ম হওয়াতে হয় মানে মাটিতে, তাহলে মুতে আগে বিল সৃষ্টি করতে হবে, তো বুঝছো? এই আর কি। তো এইভাবে মনে রাখি, মিউটাবিলিস, মুতে বিল সৃষ্টি। যেমন একটা আরেকটা বৈজ্ঞানিক নাম বলে, আমি এরকম অনেক কিছু দিয়ে মনে রাখি। যেমন মনে করো যে মেস্তা পাট, মেস্তা পাট আছে, বুঝছো? মেস্তা পাট, এটা হচ্ছে মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম আসে পরীক্ষায়, ঠিক আছে? তো মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম কিভাবে মনে রাখবো কিভাবে?
তো দেখো মুখের মধ্যে কি হয়, মেস্তা হয় না? তো ধরো একজনের মুখে পুরা মুখে দাড়ি, তাহলে তার যদি মেস্তা দেখতে চাও তাহলে কি করতে হবে বলো তো? তার মুখে সব দাড়ি ফেলাই দিতে হবে না? সব দাড়ি ফেল, আমি মনে রেখে যে সব দাড়ি ফেল, তাহলে মেস্তা পাওয়ার পর সব দাড়ি ফেল মানে সব দাড়ি ফা, সব দাড়ি ফা। এরকম অনেক সব বৈজ্ঞানিক নাম এরকম সিস্টেম করে মনে রাখা যায়, বুঝছো? সব বৈজ্ঞানিক এইভাবে সিস্টেমেটিক মনে রাখা যায়। আর ঢেঁড়স আছে, এরকম ঢেঁড়স কত আছে বৈজ্ঞানিক নাম, কত বলবো, সব এরকম সিস্টেমেটিক মনে রাখা যায়। না হলে কি এত সব কিছু মনে থাকে দেখো না? তো ঢেঁড়স হচ্ছে কি জানো? ঢেঁড়স মনে রাখি যে আবুল অ্যাবেল মোসাস, বানানটা ঠিক মনে নেই, অ্যাবেল মোসাস এরকম, আবুলরা ঢেঁড়স খায় এরকম। ওকে, নেক্সট, কোন উদ্ভিদ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, এটা বলতে পারবা? নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, নাইট্রোজেনের পরিমাণ কে বাড়ায়? ধান, ভুট্টা, আম, ছোলা, কোনটা নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়? বল। ছোলা, মনে রাখবে, ছোলা নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, ছোলা। ওকে, নেক্সট যাই। তেঁতুল কোন গোত্রের উদ্ভিদ? তেঁতুল কোন গোত্রের উদ্ভিদ? লিগেসি, মালভেসি, লিগোমিনেসি, সোলানেসি, কোনটা? তেঁতুল ওরে বলে না এই খুব তেঁতুল বলে। তেঁতুল কোন গোত্রের উদ্ভিদ? তেঁতুল হচ্ছে কি বলতে পারবা? দেখি কি বলছ, ঘুরে গেল। ঈদ বলছো, ও 22 বলো নি এখন, এটা হলো লিগুমিনোসি, বলে দিলাম লিগুমিনোসি। নেক্সট, এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয়ের উদাহরণ কোনটি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয়ের উদাহরণ কোনটি? খুলনা ইউনিভার্সিটি। অ্যানসার দাও, পিছায় যেও না। এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয়ের উদাহরণ কোনটি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয় কাদের থেকে? মুখ। নেক্সট, টিস্যুতে চলে আসছে, শব্দ শেষ। টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্রতে কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? কোন টিস্যুর প্রোটোপ্লাজমটা ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোনটা হবে? জিএসটি তে আসছে, পড়ো। ফার্স্ট 24 এর ডি, 25 বলো, 25 এর বি। ইয়েস, রাইট, স্ক্লেরেনকাইমা। নেক্সট, উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যুটি দায়ী? বলো। ব্যাস, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কে জানো? দৈর্ঘ্য বলে দিই, দৈর্ঘ্যের জন্য এটা শীর্ষক। তাহলে ব্যাস কোনটা? ইন্টারক্যালারি, ভিত্তি নাকি পার্শ্বীয়? বলো, ইন্টারক্যালারি, ভিত্তি নাকি পার্শ্বীয়? সবার পারা উচিত তো, এটা তো পার্শ্বীয়। উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যুটি দায়ী? পার্শ্বীয়। উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে, এটা তোমাদের জানা জিনিস, একটু
একটু আগে মুখ দিয়ে উচ্চারণ করছো। উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে কোনটা? বলো 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 বলো। উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে কোনটা? 26 এ 27 বলো। 27 বলো। 27 বলো। 27 হলো স্ক্লেরেনকাইমা। 27 হলো স্ক্লেরেনকাইমা। নেক্সট 28 বাস্তুতন্তু হলো এক প্রকার। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। বাস্তুতন্তুটা কি? 27 বি। বাস্ট কি? বাস্ট চুপ হয়ে গেল নাকি? কমেন্ট দেরিতে যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই জন্য আমার তো ফোনের দিকে তাকায় আছে, এগুলো কি কয় কয় না কেন কিছু, কোনো কাজ হইল নেট একটু ছোট, ল্যাপটপ চলতেছে সমস্যা। বাস্তুতন্তু হলো এক প্রকার স্ক্লেরেনকাইমা। বাস্তুতন্তু হলো এক প্রকার স্ক্লেরেনকাইমা। নেক্সট এ যায়, কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য? কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? কোষে সাধারণত কেন্দ্রীয় বড় গহ্বর থাকে, শুধু জীবিত কোষ থাকে, কোষগুলোতে বিভাজন ঘটে, কোনটি নয়। কোনটা? কোষে সাধারণত কেন্দ্রীয় বড় গহ্বর, এটা হবে। এবার কি দিছে आंसर দেখি। একটু দেরি করলাম, তাহলে आंसर চলে আসছে 29 এর। ইয়েস। নেক্সট, কোনটি স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়? কোষগুলো মৃত, ক্লোরোপ্লাস্ট থাকে না, খাদ্য তৈরি বা সঞ্চয় করে, কোষ প্রাচীর লিগনেনযুক্ত। একটু চিন্তা করে বলো তো কি হবে। আমি তোমাদেরকে দেখার জন্য আমি সরেই যাই, বুঝলো, কানায় কানায় আসি। কোনটি স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নাই? অপশন গুলো দিছে একদম পুরো বোর্ড জুড়ে, তো এগুলো যদি এরকম কাছাকাছি থাকতো তাহলে এখানে দেওয়া যেত। কোনটি স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়? এই স্ক্লেরেনকাইমা একটা মৃত কোষ, মৃত টিস্যু। এটা কি বলো তো দেখি, তো आंसर দিছে কিনা। ওকে, এটা কি হবে বলো। এরা খাদ্য তৈরি বা সঞ্চয় করতে পারে না, এটা। নেক্সট, একবীজপত্রীর মূলে অনুপস্থিত থাকে কোনটা? ইক্টোডার্মিস, পেরিসাইকল, কর্টেক্স, হাইপোডার্মিস। একবীজপত্রীর মূলে অনুপস্থিত থাকে কোনটা? একবীজপত্রীর মূলে অনুপস্থিত থাকে কোনটা? বলছো কি?
31 এর এ বলছো, ইয়েস এ না এ বল, এই যে ডি হবে, হাইপোডার্মিস হবে, হাইপোডার্মিস। নেক্সট প্রশ্ন দেখি, মূলের বহিঃত্বককে কি বলা হয়? মূলের বহিঃত্বক এপিডার্মিস, এন্ডোডার্মিস, হাইপোডার্মিস নাকি এপিডার্মিস? মূলের বহিঃত্বককে কি বলা হয়? মূলের বহিঃত্বককে কি বলা হয়? মূলের বহিঃত্বককে কি বলা হয় বলো তো? এপিব্লেমা। এপিব্লেমা, মূলের বহিঃত্বককে কি বলা হয়? এপিব্লেমা। ওকে, তাহলে মূলের বহিঃত্বক, মূলের বাইরের যে ত্বক, মূলের বাহিরের ত্বককে, মূলের বহিঃত্বককে কি বলা হয়? এপিব্লেমা। মূলের বহিঃত্বককে কি বলা হয়? এপিব্লেমা। নেক্সট, নিচের কোনটি পেরিসাইকেলের কাজ নয়? নিচের কোনটি পেরিসাইকেলের কাজ নয়? পার্শ্বমূল সৃষ্টি করা, সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করা, খাদ্য সঞ্চয় করা, দেহকে দৃঢ়তা প্রদান করা, কোনটা হবে বলো? 32 এর কি 33 বলো? তেত্রিশ বলো, 33। পেরিসাইকেলের কাজ নয়, পেরিসাইকেল কখনো সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করে না। নেক্সট, গ্রাউন্ড মেরিস্টেম কলা, গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি করে? এপিডার্মিস, জাইলেম, ফ্লোয়েম, মজ্জা। এপিডার্মিস, জাইলেম, ফ্লোয়েম, মজ্জা, কোনটা? গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়? এপিডার্মিস, জাইলেম, ফ্লোয়েম, মজ্জা। কি হবে বলো তো? মজ্জা হবে। ঠিক আছে, নেক্সট, উদ্ভিদের কোন টিস্যু সাধারণত ভাইরাস মুক্ত থাকে? উদ্ভিদের কোন টিস্যু ভাইরাস মুক্ত থাকে বলো? উদ্ভিদের একটা টিস্যু আছে যেটা ভাইরাস মুক্ত টিস্যু। উদ্ভিদের কোন টিস্যু ভাইরাস মুক্ত? উদ্ভিদের কোন টিস্যু ভাইরাস মুক্ত? জাইলেম। কোনটা হবে? জাইলেম। নেক্সট, কোন কোষ আবৃত বৃক্ষে বৃক্ষে শিকড় থেকে পাতায় পানি বহন করে? কোন কোষ আবৃত বৃক্ষে শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে বল? টিস্যু, টিস্যু তন্ত্র চ্যাপ্টার 36 নাম্বার বলো, 35 তো শেষ। পারবা? আরে বেসে। তারপর পাটের আঁশ উৎপন্ন হয় কোথা থেকে? পেরিসাইকেল থেকে, জাইলেম থেকে, কর্টেক্স থেকে, ফ্লোয়েম থেকে, কোনটা থেকে বলো? পাটের আঁশ উৎপন্ন হয় কোনটি থেকে? পাটের আঁশ উৎপন্ন হয় কোনটি থেকে?
পাটের আঁশ উৎপন্ন হয় কোনটি থেকে? পেরিসাইকেল থেকে, ফ্লোয়েম থেকে, জাইলেম থেকে, কর্টেক্স থেকে? কোনটা থেকে বলো তো? পাটের আঁশ উৎপন্ন হয় কিন্তু ফ্লোয়েম থেকে। কোথা থেকে ভাইয়া? ফ্লোয়েম থেকে। ছত্রিশ নম্বরের ডি। ইয়েস। নেক্সট 37। কিউকারবিটা কাণ্ডে পরিবহন কলাগুচ্ছ কেমন? কিউকারবিটা কাণ্ডে পরিবহন কলাগুচ্ছটা কেমন? পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, অরীয় নাকি কেন্দ্রিক? পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, অরীয় নাকি কেন্দ্রিক? পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, অরীয় নাকি কেন্দ্রিক? কোনটা? এটা সমদ্বিপার্শ্বীয়। নেক্সট, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম? দেখো কে ইউতে আসছে, টিউতেও আসছে। বলো না, বলো তো, এটা তো সবার পারা উচিত। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু বলো? দুইটা অপশন থেকে বলো তো, সেকেন্ডারি ফ্লোয়েম নাকি সেকেন্ডারি জাইলেম? কোনটা? সেকেন্ডারি তো মাস্ট। সেকেন্ডারি ফ্লোয়েম নাকি জাইলেম, কোনটা হবে বলো? সেকেন্ডারি ফ্লোয়েম নাকি জাইলেম? সেকেন্ডারি ফ্লোয়েম নাকি জাইলেম? হ্যাঁ, সেকেন্ডারি ফ্লোয়েম। নেক্সট, লাউ, কুমড়া ইত্যাদি বিভিন্ন কাণ্ডের ভাস্কুলার বান্ডল কেমন? লাউ, কুমড়া ইত্যাদি বিভিন্ন কাণ্ডের ভাস্কুলার বান্ডলটা কেমন হয়? লাউ, কুমড়ার ভাস্কুলার বান্ডল কেমন? লাউ, কুমড়ার ভাস্কুলার বান্ডলটা কেমন হয়? সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়। লাউ, কুমড়ার ভাস্কুলার বান্ডল কেমন হয়? সমদ্বিপার্শ্বীয়। নেক্সট, জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি? এটা অপশনে উঠে নেই, এটা উপরে উঠছে। জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি বলো? জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি? 40 এর বি। ভালোই প্রশ্ন আসছে কয়েকবার, দেখছো? কুমিল্লা, ঢাকা ভার্সিটি প্রশ্ন রিপিট হয় এইভাবে, বুঝছো? জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, সিড নল। এটা কি হবে? সিড নল। পরবর্তী, পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়। দেখো কতবার আসছে। দেখছো? ঢাকা ভার্সিটিতে আসছে, রাজশাহীতে আসছে, যশোরে আসছে, পটুয়াখালীতে আসছে। পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়, সেটা কি? পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়, কি হবে বলো তো? অ্যানসার দিতে পারবে? এটা কি? খুব সিম্পল, খুব সিম্পল। ফ্লোয়েম। পরবর্তী, একটা একবীজপত্রীর মূলে জাইলেম বান্ডেল থাকে কয়টি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, যে একটি একবীজপত্রীর মূলে জাইলেম বান্ডেল থাকে, একটি একবীজপত্রীর মূলে জাইলেম বান্ডেল থাকে কয়টি? একটি একবীজপত্রীর মূলে জাইলেম বান্ডেল থাকে কয়টি? একের অধিক, 4 থেকে 6টি, 6 এর অধিক, 2টি? কয়টি বলো? কয়টি বলো? সি, এই তো কারেক্ট, 6 এর অধিক। নেক্সট, কোনটি জাইলেমের উপাদান নয়? দেখছো কতবার করে আসছে, এক একটা প্রশ্ন কতবার করে আসছে, দেখছো? এইচএসটিউ, জেএনইউ, সিইউ। কোনটি জাইলেমের উপাদান নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝছো? কোনটি জাইলেমের উপাদান নয় বলো? জাইলেমের উপাদান নয় কি? ট্রাকিড, ট্রাকিয়া, উড ফাইবার, সঙ্গী কোষ, কোনটা? জাইলেমে কোনো সঙ্গী নাই, জাইলেমের কোনো সঙ্গী নাই। হ্যাঁ, সঙ্গী কোষ। নেক্সট, পাটের আঁশ হলো কি? আরে এটা একটা অসাধারণ প্রশ্ন, বারবার আসে।
পাটের আসবে কি বাস্ট ফাইবার, উড ফাইবার, ট্রাকিয়া, কোলেন ফাইবার। আরে লাস্টের দুইটা কি কখনো হয় না? সামনের দুইটা থেকে অ্যানসার দাও। কোনটা? পাটের আঁশ। পাটের আঁশকে কি বলা হয়? বাস্ট ফাইবার বলে। নেক্সট, ওই শেষ, টিস্যু তন্ত্র শেষ হইল। এখন আমরা হচ্ছে 11 নাম্বার জীব প্রযুক্তিতে আসছি। জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি। হাইব্রিড শব্দটি যে প্রক্রিয়ার সাথে জড়িত? গ্রাফটিং, জিন ক্লোনিং, টিস্যু কালচার, হাইব্রিডাইজেশন। কোনটা বলো তো? হাইব্রিড। হাইব্রিডটা কোনটা? হাইব্রিড দেখি দেখি 47 এর বি, 47 এর বি, 47 এর সি। यस, 47 এর সি, টিস্যু কালচার। নেক্সট, রেড বায়োটেকনোলজি। এই যে বায়োটেকনোলজি, কোনটা কোন বায়োটেকনোলজি? কোনটা কোন বায়োটেকনোলজি? এটা থেকে প্রশ্ন আসবে, বুঝছো? যে কোনটা কোন বায়োটেকনোলজি, এটা থেকে প্রশ্ন আসবে। দেখো আসে, প্রায় প্রশ্ন আসে। রেড বায়োটেকনোলজি সবাই জানো তোমরা, এটা বলা লাগে নাকি? রেড হলো চিকিৎসার সাথে। নেক্সট, টিস্যু কালচার এক্সপ্লান্ট হিসেবে ব্যবহৃত হয় কি? পাতা, মূলাংশ, ভ্রূণ, সবগুলা। ভালোই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, যে টিস্যু কালচারে এক্সপ্লান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটা? পাতা, মূলাংশ, ভ্রূণ, নাকি সবগুলা? দেখি একটু বুদ্ধি খাটাও তো, বুদ্ধি খাটাও। দেখি দেখি, এই যে ইয়েটা আনসার দাও না, 49 আনসার দাও, দেখি কেমন বুদ্ধি আছে দেখি। চেপে গেল আগে। 48 না 49 এর आंसर দাও। 49 49 এর ডি। यस, এটাই শুনতে যাচ্ছিলাম সবগুলাই। নেক্সট, 11 কি? 11 কি? 11 11 11 11 11 11 কি? পড়ো। কালচার মিডিয়ামে ব্যবহৃত সল্ট, কালচার মিডিয়ামে ব্যবহৃত প্রোটিন, কালচার মিডিয়ায় ব্যবহৃত লিপিড, কালচার মিডিয়ায় ব্যবহৃত কার্বোহাইড্রেট। কালচার মিডিয়া এটা তো 100%। এখন কার্বোহাইড্রেট নাকি সল্ট নাকি প্রোটিন, কোনটা বলো? অলরেডি একটা বাদ দিয়ে দিয়েছে যে লিপিড হবে না, বলে দিলাম তো। তিনটা থেকে आंसर তো। আরেকটা বাদ দিব, সল্ট হবে না। এবার বলো। পঞ্চাশের ডি। এরে বাবা, বাকিরা কালচার মিডিয়ায় ব্যবহৃত কার্বোহাইড্রেট রে। ওকে, নেক্সট, পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন হয়? হ্যাপ্লয়েড উদ্ভিদ, ডিপ্লয়েড উদ্ভিদ, পরাগরেণুর সংখ্যা বাড়ে, পলিপ্লয়েড উদ্ভিদ। কোনটা? পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন হয়। 51। পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন হয় কোনটা? মনে করো এই উত্তর আগেও একবার দিছিলাম, ভাবো তো। আজকে যে ক্লাস হচ্ছে, এই ক্লাস চলাকালীন এই উত্তর আগে একবার দিছিলাম। মানে এই উত্তর বলতে সেই উত্তরটা এর মধ্যে আছে, আন্দাজ করে দাও না পারলে। কি হবে? হ্যাপ্লয়েড উদ্ভিদ। নেক্সট, অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় কোন পদ্ধতিতে? অঙ্গের প্রতিস্থাপন, জিনোম স্ক্যানিং, ন্যানো টেকনোলজি, জিন ক্লোনিং, স্টেম সেল। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয়, জিস্টিতেই আসছে আর কি।
অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় কোন পদ্ধতিতে? অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় কোন পদ্ধতিতে? অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় কোন পদ্ধতিতে? বাদ দিয়ে দিব, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, ওই দুটো থেকে বল। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় কোন পদ্ধতিতে? আর স্টেম সেল, ঠিক আছে। নেক্সট, R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটি? যৌন ধারণে সহায়তা করে, ভিব্রিও কলেরা ধ্বংস হয়, ইসেসেরিয়া কোলি ধ্বংস করে, এমন জিনিস যেটা বর্তমানে সামনে খুব বড় মহামারী সৃষ্টি হবে সেটার কারণে, সেই রোগটার কারণে, মানে সেইটার কারণে, সেটা ঠিক মতো না খাওয়ার কারণে। যাও বলে দিলাম, বলো এবার। মানে কি, অ্যান্টিবায়োটিক ঠিক মতো খায় না মানুষ, তাই না? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কি? এরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। বর্তমানে সামনে দেখবা যে সবথেকে মানুষ বেশি মারা যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। মানুষের একটা ডোজ দেওয়া হয়, একটা ডোজের একটা সিস্টেম আছে তো, যে 7 দিন 14 দিন 21 দিন যে এই অ্যান্টিবায়োটিকটা খাবা, 3 দিন খেয়ে আর খায় না, মানে রোগ ভালো হয়ে গেছে আর খায় না। তো বাকি যে হালকা ধরো 100% এর মধ্যে ধরো 90% বা 95% জীবাণু মারা গেল, তো বাকি যে 5% ওরা তো বংশ বিস্তার করবে, আর তুমি যে ওষুধ খাইছো তার বিরুদ্ধে তো সেই প্রতিরোধ ব্যবস্থার ভেতরে করে তুলবে, পরে আর ওই ওষুধে কাজ করবে? অ্যান্টিবায়োটিক খাইলেও কাজ করবে না। এই জন্য তোমরা এখন থেকে সচেতন হয়ে যাবে এই জিনিসটাতে, বুঝছো? যে অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করবে দিলে। কেউ যে কোনো, মানে বাড়ির আশেপাশে কেউ থাকলেও তাদেরকেও, বা ফ্যামিলির মধ্যে কেউ থাকলে তাদেরকেও বলবা যে এটা যাতে না করে, হ্যাঁ? ঠিক আছে না? ওকে, পরবর্তী। প্রাকৃতিক পতঙ্গনাশক হিসেবে, প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি? জিএসটি তে আসছে। প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি বলো? প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি? প্রাকৃতিক পতঙ্গনাশক, প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি? 12টা বাজতেছে না? কোনটা? এটা তো সহজ, এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, বুঝতে পারছো কিনা এটা ভিডিওতে? হ্যাঁ, বোঝাইতে যাচ্ছে। প্রাকৃতিক পতঙ্গনাশক হচ্ছে ব্যাসিলাস। ও, তোমরা অ্যানসারও দিয়েছো, সিফাত জাহান অ্যানসারও দিয়েছে। বি না রে, ডি হবে, ডি হবে রে। ওকে, তারপর দেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলে কি বলে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলে কি? ট্রান্সজেনিক, হাইব্রিড, সাইব্রিড, ক্লোন। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলে? ট্রান্সজেনিক, হাইব্রিড, সাইব্রিড নাকি ক্লোন? বলো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? ও, অ্যানসার দিয়ে দিস অলরেডি, ট্রান্সজেনিক। নেক্সট, ইটিপি কি? ইটিপি মানে এটার ফুল মিনিংও আছে, এটা লিখে রাখো। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ট্রিটমেন্ট, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ইটিপি মানে কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। দেখি আর বায়ু দূষণ পদ্ধতি, দূষণমুক্ত পরিবেশ, তরল শিল্প বর্জ্য পরিশোধন, তরল শিল্প বর্জ্য পরিশোধন, তরল শিল্প বর্জ্য পরিশোধন। নেক্সট, অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিনের উৎস কোনটা বল? অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন এর উৎস কোনটি?
এই দুইটা মনে করো বাদ, এই দুইটা থেকে বলো। এটা আছে বেশি নাই। স্ট্রেপ্টোমাইস ভেনেজুয়েলাই, স্ট্রেপ্টোমাইস অরোফিসিয়েন্স, এটা ঠিক আছে। 56 এর ডিও, 57 এর হচ্ছে 57 এর হচ্ছে পি। হ্যাঁ, নেক্সট, কোন প্রজাতির উদ্ভিদের নির্যাস থেকে এইডস রোগের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে? কোন প্রজাতির উদ্ভিদ এর নির্যাস থেকে এইডস রোগের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে? কোন প্রজাতির উদ্ভিদের নির্যাস থেকে এইডস রোগের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে? কোন প্রজাতির উদ্ভিদের নির্যাস থেকে এইডস রোগের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে? কি জানো এটা? সিস্টাস, স্ট্রবেরি, চেরি, হরিত স্ট্রবেরি, জানো কিনা জানি না এটা। স্ট্রবেরি। আটান্নয়ের বি। ভিব্রিওস 58। দেখো, ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোন প্লাজমিডে থাকে? ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোন প্লাজমিডে থাকে? আর এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোন প্লাজমিড কোনটা বলো তো? কোনটা থাকে কোনটা? কোল প্লাজমিড, কোল। এটা নেক্সট, প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কেমন? সোর্স আমাদের ভেতরে থাকে, যেটা দিয়ে মানুষের চিনি আমরা। বলো কোনটা? প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? প্রকৃত ক্রোমোজোমের তো স্থায়ী উপাদান বলা হয় না, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ। 60 বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কোনটা? প্লন চলে গেছে, অল্প বাকি আছে তো। জিএম জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ কোনটা? যেটা খাইতে ভাল লাগে, ভাজতে ভেজে খাইতেও ভাল লাগে, খুবই টেস্টি। বলো কোনটা? বিডি বেগুন, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বেগুন। সিফাত জাহান। ইকোলাই এর ক্রোমোজোম সংখ্যা কয়টা? ভেরি গুড, তোমরা আমার সাথে আসছো শেষ পর্যন্ত। ও এইটাই শেষ হয়ে যাচ্ছে। 24 ঘন্টা দিনে 13 ঘন্টা পড়ে। বলো এটা কি হবে? ইকোলাই এর ক্রোমোজোমের সংখ্যা কয়টা? এটা একটা, তাহলে এন্ড এন্ড গেম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাস, শেষ ক্লাস ইনশাআল্লাহ তোমাদের সাথে হবে। সো এই আর কি। তো সবাই ভালো করে পড়াশোনা করো, অল্প কয়েকদিন তো আছে, 10 তারিখে তো তোমাদের পরীক্ষা। 10 তারিখে পরীক্ষা।
বুঝছো? এখন বেশি বেশি করে ওই যে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, আমরা তো সবই করাই দিলাম, এগুলাই প্র্যাকটিস করো, দেখে যাও। কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক তো থাকে, বুঝো তোমরা এতদিনে, ওইগুলো বারবার একটু বেশি দেখো, প্র্যাকটিস করো। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। পিডিএফটা আমি দিয়ে দিব। এখনই আপডেট করে দিয়ে দিব পিডিএফটা। হ্যাঁ, থাকে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।